প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। তো ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বলে রাখি, যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আগন্তুক ইউটিউব চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তারা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে। আর যদি কিছু জানার থাকে সেটাও জানিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যাবে তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী। এবার চলে আসি, দাম ছোট গল্পের সুকুমার চরিত্রটি আলোচনা করো। তো এই চরিত্র লেখার জন্য প্রথমেই করতে হবে কি, কথা মুখ বলে একটা পয়েন্টস আছে, সেটা করতে হবে। তো এটা লেখার জন্য প্রথমে কথা মুখ বলে পয়েন্টস করে দাম গল্পের কাহিনী থেকে কথক সুকুমারের চরিত্রের একাধিক বৈশিষ্ট্য প্রবণতা লক্ষ্য করা যায়। প্রথমে এটা দিয়ে শুরু করতে হবে। তারপরের পয়েন্টস হবে অঙ্কে দুর্বল। মানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে যে কথকের কথা বলা হয়েছে, অর্থাৎ সুকুমার বরাবরই অঙ্কে দুর্বল ছিলেন। সুকুমারের কাছে সকল অঙ্কের সুকুমারের কাছে স্কুলের অঙ্কের মাস্টার মশাই ছিলেন মূর্তিমান বিভীষিকা। ম্যাট্রিকুলেশনের পর অঙ্ক ও মাস্টার মশাইয়ের হাত থেকে রেহাই পেলেও দীর্ঘদিন দুঃস্বপ্নে সেই ভয় সুকুমারকে তাড়া করে ফিরত। পরবর্তীকালে বাংলার অধ্যাপক লেখক সুকুমার একটি অনামী পত্রিকায় মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতার স্মৃতিকথা লিখেছেন। ঠিক আছে, অঙ্কে দুর্বল পয়েন্টসটা শেষ হওয়ার পরেই চলে আসবো তারপরের পয়েন্টস, আত্মসমালোচক। আত্মসমালোচক মানে নিজের সম্পর্কে নিজের সমালোচনা, যদিও এই গুণটা সবার মধ্যে থাকে না। আত্মসমালোচক সুকুমার চরিত্রের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো তার আত্মবিশ্লেষণ। তিনি যে মাঝারি মাপের লেখক, তার বক্তৃতা যে আবেগ সর্বস্ব, অন্তঃসারশূন্য, অত প্রশংসা যে তার প্রাপ্য নয়, সবটাই তিনি অকপটে স্বীকার করেছিলেন। নেক্সট পয়েন্ট আসবে শ্রদ্ধাশীল। তিনি কেমন মানুষ ছিলেন? শ্রদ্ধাশীল। বহু বছর পর তার স্কুল জীবনের বিভীষিকা অঙ্কের মাস্টারমশাইয়ের সঙ্গে দেখা হতেই শ্রদ্ধা জানাতে কিন্তু সুকুমারের এতটুকু দেরি হয়নি। অঙ্কে মাস্টারমশাইয়ের পাণ্ডিত্যকে সুকুমার মর্যাদার সঙ্গে স্বীকার করেছেন। তিনি মাস্টারমশাইকে ভয় পেয়েছেন কিন্তু অশ্রদ্ধা করেননি। নেক্সট এবং শেষ পয়েন্ট, সংবেদনশীল। সুকুমারের পরিণত মন বুঝেছে যে এতদিন তিনি শুধু মাস্টারমশাইয়ের শাসনের ভীতিকেই উপলব্ধি করেছিল, তার স্নেহের ফাল্গুধারাকে অনুভব করতে পারেনি। অর্থাৎ তার মনের মধ্যে যে ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ অর্থাৎ ভালোবাসা ছিল, সেটা তখন অনুভব করতে পারেনি। যে স্নেহ মমতা ক্ষমা মহাসমুদ্র মাস্টারমশাইয়ের স্মৃতিতে তিনি 10 টাকা বিক্রি করেছিলেন, সেই মানুষটির অমূল্য স্নেহ তার মাথায় ঝরে পড়েছে। এইভাবেই সুকুমার আত্মগ্লানিতে জর্জরিত হন পর্যন্ত লিখতে হবে। তো দেখতেই পাচ্ছ যে এটা কেমন করে তোমাদের লিখতে হবে।